हे फ्रेंड, आज আমরা শুরু করতে চলেছি ডিজিটাল ইলেকট্রনিক্সের সবচেয়ে ফেমাস টপিক কে ম্যাপ বা কার্নভ ম্যাপ। সো হোয়াট ইজ কে ম্যাপ? বাই দিস উই ক্যান মিনিমাইজ দ্য ফাংশন। বড় বড় বুলিয়ান এক্সপ্রেশনকে মিনিমাইজ করার যে পদ্ধতির সাহায্যে আমরা মিনিমাইজ করি সেই পদ্ধতিটাই হলো কে ম্যাপ। এটা বেস করে গ্রে কোডের উপর, বেসড অন গ্রে কোড। সো হোয়াট ইজ গ্রে কোড? Gray code হলো it is the code in which successive numbers are differ by 1 bit। মানে দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স থাকতে হবে 1 বিট, মানে 1 ঘরের। ডেসিমেলে 0 1 2 3, বাইনারিতে 0 0 0 1 1 0 1 1। তো এটা যখন গ্রেতে লেখা হচ্ছে 0 0 0 0 হয়ে গেল, দেন এরপরে লেখা হলো 0 1, এখানে 1 ঘরেরই ডিফারেন্স আছে। তারপর যখন দেখব যে এটা যদি তার পরেরটা যদি আমি লিখি, পরেরটায় দেখা যাবে যে 1টা চেঞ্জ হয়েছে 0তে 1 ঘর, আবার 0টা চেঞ্জ হয়েছে 1-এ আর 1 ঘর, তার মানে এখানে 2 ঘরের ডিফারেন্স হয়ে গেল। এটা কখনোই চলবে না। তো তাই আমরা করেছি যে 1টাকে অ্যাজ ইট ইজ রেখে দিয়ে 0টাকে চেঞ্জ করেছি। দেখা গেল এই নাম্বারটা 3 নাম্বারের সাথে মিলছে, তো এরা দুজনে ইন্টারচেঞ্জ করে জায়গা চেঞ্জ করে নিল। এভাবে গ্রে কোডটা ফর্ম হয়ে গেল। এবার 3 বিটের জন্য যদি দেখি 0 0 0, তারপরে 0 0 1, আবার সেম আগেরটার মতোই এই 1 আর 0 1 আর 1 0-র মধ্যে ডিফারেন্স 2 ঘরের হয়ে যাচ্ছে। তার জন্য আমি 0 1 1 নিলাম এবং তারপরেরটাতে 0 1 0 করলাম। দেখা গেল এটা করলে সবাই 1 ঘর করে ডিফারেন্সে থাকছে। এবার কে ম্যাপে সবচেয়ে ইম্পর্টেন্ট এসওপি ফর্ম। সো হোয়াট ইজ এসওপি? এসওপি হলো সাম অফ প্রোডাক্ট। আমরা যদি কে ম্যাপের কোয়েশ্চেনে এইরকম কোনো ফর্ম দেখতে পাই, তখন কে ম্যাপ যে ফর্ম হচ্ছে তার এক একটা করে স্কোয়ার বক্স থাকে, সেই স্কোয়ার বক্সের ভিতরে আমাকে 1 লিখতে হবে। আর একটা হলো পিওএস মানে হলো প্রোডাক্ট অফ সাম। যদি কে ম্যাপের কোনো কোয়েশ্চেনে এইরকম কোনো ফাংশন লেখা থাকে, মানে পাই দিয়ে গ্রেটার এম আর ভিতরে কোনো সংখ্যা যদি লেখা থাকে, তখন কে ম্যাপের স্কোয়ার বক্সের ভিতরে 0 বসবে, তখন 0 নিয়ে কাজ হবে। আর এসওপির ক্ষেত্রে মান নিয়ে কাজ হবে। এসওপি কীভাবে চিনবে? সামেশন অফ সামথিং লেখা থাকলেই তখন সেটা এসওপি, আর যদি পাই অফ সামথিং কিছু লেখা থাকে সেটা হলো পিওএস। এবার রুল অফ কে ম্যাপ। যদি আমার n নাম্বার ভেরিয়েবল থাকে তো 2 টু দি পাওয়ার n রুল হবে, এবং এই 2 টু দি পাওয়ার n এর ভ্যালুটাই হলো আমার নাম্বার অফ গ্রুপ। আমি একটা এক্সাম্পল নিই, যে n এর ভ্যালু নিলাম 3, তো তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, তার মানে গ্রুপ নাম্বার কত? 8 গ্রুপ। এটাই হলো গ্রুপ নাম্বার, তার মানে 8টা গ্রুপে কাজ হবে। আর যদি n এর নাম্বার 4 হয়, তখন 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, তখন হবে 16টা গ্রুপে কাজ হবে। এবার বলে হোয়াট ইজ গ্রুপ? তার জন্যই তো পরেরগুলো আমরা এক্সাম্পল নিয়ে দেখতে পাবো। এক্সাম্পল নেওয়ার আগে আরও কিছু প্রিরিকোয়েস্ট, যেগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে যে কে ম্যাপে আমাদেরকে গ্রুপিং করতে হয়। গ্রুপিং করতে হয় মানে কি? গ্রুপিং 3 ভাবে হয়। একটা হলো পেয়ার, 2 নাম্বার হলো কোয়ার্ড, 3 নাম্বার হলো অক্টাল। পেয়ার 2টো গ্রুপ নিয়ে হয় পেয়ার, কোয়ার্ড হয় 4টে গ্রুপ নিয়ে হয় কোয়ার্ড, অক্টাল হয় 8টা গ্রুপ নিয়ে হয় অক্টাল। এবার বলি এটা আমরা করবো কী করে? এই যে এখানে 8টা বক্স আঁকা আছে, এই 8টা বক্সই হলো এক একটা ঘরকেই বলা হচ্ছে গ্রুপ। যেটা আমরা আগে দেখলাম যে 16টা গ্রুপ 8টা গ্রুপ নিয়ে কাজ, সেটা কি? এই যে 8টা ঘর নেওয়া হলো, এটা হলো 8টা গ্রুপ নিয়ে কাজ। এই 16টা ঘর নেওয়া হয়েছে, এই 16টা ঘর নেওয়ার এটাকেই বলা হয় 16টা ঘর নিয়ে কাজ, মানে গ্রুপ নিয়ে 16টা গ্রুপ থাকবে এখানে। এবার পেয়ার কী করে করবো? পেয়ার অনেকভাবে হয়।
সাথে একই সাথে পাশাপাশি থাকতে হবে এরকম ঘর। এরকমভাবে নিলে এটা হলো পেয়ার। আবার অন্যভাবে নেওয়া যায় যে এরকম মানে এই কোণে একটা এই কোণে একটা নিয়ে হলো পেয়ার, এবং এটা আর এটা নিয়ে হলো আর একটা পেয়ার, এটা নিয়ে হলো আর একটা পেয়ার, এটা নিয়ে হলো আর একটা, এটা নিয়ে হলো আর একটা। আরও ভাবে হয় যে এটা নিয়ে আর এটা নিয়ে। কখনোই এটা এটা মানে এরকম কোণাকুনি কখনোই পেয়ার হয় না। সব সময় আমরা তো এখানে গ্রে কোড দিয়ে কাজ করব, তো গ্রে কোডে 1 বিটের ডিফারেন্স থাকতে হবে। যখনই আমরা এরকম কোণাকুনি নেব, এখানে কিন্তু 1 বিটের ডিফারেন্স থাকছে না, এখানে 2 বিটের ডিফারেন্স চলে আসবে। সবসময় 1 বিটের ডিফারেন্স থাকতে হবে। তো কখনোই আমরা এরকম কোণাকুনি নেব না, বা এই কোণ নেব না, বা এই কোণ এভাবে আমরা কখনোই নেব না। ঠিক আছে, এবার হলো কোয়াডে 4টে গ্রুপ নিয়ে হয় একটা গ্রুপিং। এভাবে 4টে গ্রুপ একই সাথে 4টে গ্রুপ নিয়ে তবেই হবে একটা কোয়াড। এটা সামনের দিকে, এটা লাস্টের দিকে, 4টে গ্রুপ নিয়ে হলো একটা কোয়াড। দেন তারপরে আবার মাঝের 4টে গ্রুপ নিয়ে হলো একটা কোয়াড। এবার সামনে এবং লাস্টে দুটো করে গ্রুপ নিয়ে হলো একটা কোয়াড। কখনোই এরকমভাবে কোনো কোয়াড হবে না যে এই দুটো এভাবে কখনোই কোয়াড হবে না। ঠিক আছে, এবার হলো অক্টাল হয় ফার্স্ট 4টে, লাস্ট 4টে, মাঝের 4টে 8টা, এই কলাম ওয়াইজ 4টে নিয়ে, দেন 4টে নিয়ে 8টা। কখনোই এই ফার্স্ট 4টে এবং কোণাকুনি 4টে নিয়ে কখনোই অক্টাল হবে না, কখনোই এভাবে অক্টাল হবে না। ঠিক আছে, এবার আমরা এক্সাম্পল দেখব। তো এক্সাম্পলে কি দেখব, যে এখানে একটা ফাংশন দিয়েছে যেটা হচ্ছে সামেশন অফ স্মল এফ মানে এটা কিন্তু এসওপি ফর্ম মানে এই স্কোয়ার বক্সের ভিতরে কি বসবে, স্কোয়ার বক্সের ভিতরে বসবে 1। এবার এখানে কত বলে দিয়েছে 0 1 3। তার আগে আমি একটা জেনারেল ফর্ম দেখিয়েছি যে এবার কীভাবে হয়। এখানে a to b থাকলে এবার a b বার b এবং 0 1 0 1 এরা দুজনে অ্যান্ড প্রোডাক্টে বসবে এবং এরা দুজনে অ্যান্ড প্রোডাক্টে বসবে, এভাবে বসেছে। আর একবার আর অন্যভাবে যদি দেখি যে 0 0 এটা 0 1 এটা 1 0 এটা 1 1, লক্ষ্য করলে দেখা যাবে এটা 0 এটা 1 এটা 2 এটা 3। তো সেমভাবেই এটা 0 এটা 1 এটা 2 এটা 3। এখানে কি বলে দিয়েছে 0 1 3, তো কোন ঘরে 1 বসবে সেটা আমরা এই নাম্বারিং দেখে চেক করব। ফার্স্ট এখানে বলেছে 0, তার মানে 0-র ঘরে 1 বসবে। আবার বলেছে 1-এর ঘরে 1 বসবে। এবার বলেছে 3-র ঘরে 1 বসবে। এবার আমরা পেয়ারিং করব। তো পেয়ারিংয়ে কি হয়, পাশাপাশি দুটো হয়, একটা 1 দুজনের সাথে শেয়ার হতে পারে, যেমন এরা দুজনে হলো একটা পেয়ার, দেন আবার এরা দুজনে হলো একটা পেয়ার। এবার এই পেয়ারটাকে যদি আমি দেখি, এই পেয়ারটার মধ্যে এক্সপ্রেশনটা কি হবে, এক্সপ্রেশনটা হলো আমি যদি দেখি এখানে কমন আছে এবার, আর এদের দুজনের মধ্যে বি বার অর বি 1 হয়, তো এখানে হলো এবার। আর এইটার মধ্যে যদি দেখি বি কমন, আর এদের দুজনের মধ্যে এবার অর এ 1 হয়, তার মানে হলো বি। তার মানে লাস্ট ফাংশন আমার কি হলো, ফাংশন হলো এবার, ফাংশন আমার এসওপি ফর্মে আসবে এবার অর বি। এটা তো হলো দুটো ভেরিয়েবল থাকলে যা কি হয়। এবার আছে 3টে ভেরিয়েবল থাকলে কি হয়। 3টে ভেরিয়েবল কি দেখে বুঝবো, যে এ বি সি মানে 2 to the power 3। 3টে ভেরিয়েবল মানে 8টা গ্রুপ নিয়ে কাজ হবে। 8টা গ্রুপ নিয়ে কাজ হলে এইভাবে স্ট্রাকচার করতে হয়। আর একটা জেনারেল ফর্ম হচ্ছে আগেরটার মতোই, যে এ টু বি সি, এখানে এবার
আর এটা এ, এখানে হলো বিসি, বিসি দিয়ে এবার নাম্বারিং 0 0 0 1 1 1 1 0, এই যে এখানেই হলো গ্রে কোডের কাজ 1 1 1 0। তারপরে লক্ষ্য করলে দেখা যাবে এটা হলো আমার 0, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, এটা 6, এটা 7। এইভাবেই এখানেও আমি নাম্বারিং করে নেব যে 0 1 2 3 4 5 6 7। এই কোয়েশ্চেনেও লক্ষ্য করলে দেখা যাবে যে এটাও এসওপি ফর্মে রয়েছে, তার মানে স্কোয়ার বক্সের ভিতরে 1 বসবে। 0 পজিশানে 1, 1 পজিশানে 1, 6 পজিশানে 1, 7 পজিশানে 1। এবার আমরা পেয়ারিং করলে দেখা যাবে এই দুটো 1 পেয়ার হবে, এটা একটা পেয়ার আর এটা একটা পেয়ার, পেয়ার কোয়াড হচ্ছে না কিন্তু পেয়ার। এবার এই পেয়ারের এক্সপ্রেশন কি, এই পেয়ারের এক্সপ্রেশন এ বার বি বার, এই পেয়ারের এক্সপ্রেশন কি, এই পেয়ারের এক্সপ্রেশন এ বি। তো ফাইনাল আনসার কি হলো, এদের দুজনের সাম প্রোডাক্ট এ বি और এ বার বি বার और এ বি, এটাই হলো আমার আসল আনসার। তো আরও একটা এক্সাম্পল, এই এক্সাম্পলে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে 4টে ভেরিয়েবল রয়েছে। 4টে ভেরিয়েবল মানে 2 টু দি পাওয়ার 4, মানে 16টা গ্রুপ নিয়ে কাজ। তো 16টা গ্রুপের স্ট্রাকচারটা এইভাবে ড্র করতে হয় এবং এর জেনারেল ফর্মটা এখানে দেখানো আছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে ফার্স্ট এটা 0 1 2 3, দেন 4 5 6 7, 8টা কিন্তু তার পরেরটাতেই নয়, 8টা চলে আসবে প্রথম লাস্টে, 8 9 10 11, দেন 12 13 14 15। সো এইভাবে আমরা এখানেও নাম্বারিং করে নেব 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এবার এখানে এই নাম্বারিংগুলো দেখব এবং ঘরে স্কোয়ার বক্সে যেহেতু এসওপি 1 বসাবো। এবার 0 পজিশানে 1, 2 পজিশানে 1, 5 পজিশানে 1, 7 পজিশানে 1, তারপর 8 পজিশানে 1, 10 পজিশানে 1 আর 13-এ 1, 15-এ 1। এবার আমরা পেয়ারিং করব। যখনই আমরা এখানে কোনো গ্রুপিং করব তখনই দেখতে পাবো, তখনই সবসময় লক্ষ্য রাখতে হবে যখন 16টা গ্রুপের কাজ হচ্ছে তখন অক্টাল থেকে স্টার্ট করে পেয়ার পর্যন্ত যাব। তো ফার্স্টে আগে অক্টাল চেক করব কি এখানে অক্টাল হবে কোনোভাবে, অক্টাল কোনোভাবেই হওয়া পসিবল না। তারপরে চেক করব যে এখানে কি কোয়াড হবে, ইয়েস কোয়াড হবে, এই 4টে নিলে একসাথে একটা কোয়াড হয়। আর একটাভাবে কোয়াড হয় যেটা হলো এই কোণের 4টে। আমি কিন্তু কখনোই এই 4টে নিয়ে কোয়াড দেখাইনি, এই এটা নিয়ে তবেই কোয়াড হয়। আর লক্ষ্য করলে দেখা যাবে এদের মধ্যে 1 বিটেরই ডিফারেন্স আছে, এখানে কোনো 2 বিটের ডিফারেন্স নেই। তো এরা 4জন মিলে একটা কোয়াড হলো যার এক্সপ্রেশনটা হলো বি বার ডি বার, আর এইটার মিনিমাইজেশন এক্সপ্রেশনটা হলো বি ডি। এবার বললে কী করে, এখান থেকে কমন কি, এই দুটো এর মধ্যে কমন কি বি বার কমন, আর এই দুটোর মধ্যে কমন কি ডি বার কমন। সি বার और সি নিলে 1 হয়, এ বার और এ নিলে 1 হয়। তো সেমভাবে মিনিমাইজেশনটা করা হলো। দেন ফাংশনটা কী হবে, বিডি और বি বার ডি বার, এটাই হলো আমার আনসার। তো কত বড় একটা বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা কত ছোট একটা ফর্মে লিখলাম কে ম্যাপের সাহায্যে। এটাই হলো কে ম্যাপের আসল ফান্ডা।